তারা আমরা সহযোগিতা করতেছে স্যার, তোমরা ভালো দোয়া করি স্যারের জন্য। আমরা বছর মানে প্রবাসী এবার লোন দিতেছে, সবাই সহযোগিতা করতেছে। আমরা সাধারণ ভালো করি, সামনে আমরা এগিয়ে যেতে স্যার আর উন্নতি দিতে পারে, সবার জন্য দোয়া করি। টাকাটা নিচ্ছি, নেওয়ার পর আমরা আর কাছ থেকে লাভও নেই নাই, কোনো কিছু নেই না, আমরা যা দিছে তাই নিতেছে। এক কথায় বলতে গেলে উদ্দেশ্য হলো ওদেরকে স্বাবলম্বী করা। স্বাবলম্বী করার জন্য টাকার দরকার, এবং টাকাটা যদি উনি সহজে পান এবং টাকার জন্য যদি তাকে সুদ বা সার্ভিস চার্জ বা বিড়ম্বনায় পড়তে না হয়, এমন কোনো জায়গা থেকে যদি টাকা পান এবং বৈষ্ণব গ্রুপ সেই সুযোগটাই ওনাদেরকে দিচ্ছে এবং সুযোগ কাজে লাগিয়ে ওনারা স্বাবলম্বী হচ্ছে। এবং স্বাবলম্বী করাটাই হচ্ছে বসুন্ধরা গ্রুপের একমাত্র ইচ্ছা এবং চাহিদা। 2005 সাল থেকে 25 সাল পর্যন্ত 28,500 ব্যক্তির মধ্যে ঋণ বিতরণ করেছি আমরা। একজন এর মধ্যে ডিফল্টার বা ঋণ দেয়নি, দিতে পারি নাই, দিব না, গরিমসি কোনো ধরনের পথে ওনারা যাননি, এবং সেটা শতভাগ। তবে বাংলাদেশে ঋণ দিয়ে শতভাগ পাওয়াটা একটা আশ্চর্যের ব্যাপার এবং একটা অলৌকিক ব্যাপার। তবে অলৌকিক নয়, এটাই সত্য। এই কারণে যে তারা কম্পেয়ার করতে পেরেছে যে অন্য জায়গা থেকে ব্যাংক, এনজিও থেকে টাকা নিলে, ব্যক্তির কাছে টাকা নিলে সুদ দেওয়া, প্রতিদিনকে টাকা জমা দেওয়া, এইসব ঝামেলা ওদেরকে পড়তে হয়। কিন্তু আমাদের সুবিধা হলো একবার ওরা আসে, একবার ওদেরকে আমরা টাকা দেই, আমাদের লোক ওদের বাড়ি থেকে টাকা আনে এবং আর তাদের আসতে হয় না, যাতায়াত খরচ লাগে না, সময় নষ্ট হয় না। আরেকটা এখানে লক্ষণীয় ব্যাপার, এই মেয়েদেরকে আমরা সম্পৃক্ত করতে পারায় এই অর্থনৈতিক গতি দ্বিগুণ বেড়ে গেছে। কারণ সে টাকা পেয়ে তার টাকাটা যত্ন করছে, একই সঙ্গে ওর স্বামীকে বা তার ফ্যামিলির অন্য মেম্বারকেও ঠিকভাবে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করছে। গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী যাদের কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণের সুযোগ নাই এবং তারা অত্যন্ত দরিদ্র এবং তারা দিন আনে দিন খায় এমন অবস্থা, কর্মজীবী, তাদেরকে আমরা সিলেক্ট করি বিভিন্ন গ্রাম থেকে। আমাদের কর্মী আছেন যারা এদেরকে খুঁজে বের করেন এবং তাদেরকে উদ্দেশ্যটা বোঝান যে তারা সেই ঋণটা গ্রহণ করে তার কাজে লাগাবেন। তারা যেই পেশায় আছেন বা যেই পেশাজীবী পরিবার থেকে আসছেন, সেই পরিবারের সেই কর্মকে লক্ষ্য করে আমরা সেই ঋণটা দিয়ে থাকি এবং আমরা আশা করি যে তারা এই ঋণটা নিয়ে কাজে লাগাবেন এবং তারা স্বাবলম্বী হবেন, নিজে উন্নতি করবেন এবং তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। এটা কৃষি আছে, কৃষি বীজ আছে, তারপরে চাষবাস আছে, তারপর সার আছে, কীটনাশক আছে, তারপরে ছোট্ট ক্ষুদ্র ব্যবসা আছে, মৎস্যজীবী যারা আছে তারা জাল নৌকা কিনেন, অনেকে নৌকা রিপেয়ার করেন, তারপরে কামার আছেন, কুমার আছেন, তারা যার যার পেশা বা কর্মজীবী যেই পরিবারটা, সেই পরিবারের সেই কর্ম অনুসরণ করেই তারা সেই কাজটা করেন এবং সেটা কাজে লাগান। এবং কেউ আছেন যারা রিক্সা চালান, কে আর একটু উন্নতি করা, তাদের সেখানে ইঞ্জিন লাগানো বা রিক্সা নষ্ট হয়ে আছে রিক্সাটাকে ঠিক করা, এই সমস্ত কাজগুলো করেন। আমরা ৭৭তম ঋণ বিতরণ কর্মসূচিটাকে আমরা সেখানে আরও বেশি লক্ষ্যমাত্রায় আজকে আমরা 249টা পরিবারকে সহযোগিতার জন্য ঋণ দিয়েছি, প্রায় 40 লক্ষ টাকারও বেশি। আগামীতে হয়তো আমরা আরেকটু বেশি 400-র মতো পরিবারকে সাহায্য করতে পারবো বলে আমরা আশা রাখি।